শুক্রবার স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, ছুটির দিন। শুক্রবার মানে আড্ডা, ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া। আজকে যেহেতু শুক্রবার তাই ঘুম থেকে দেরি করে উঠেছিলাম। ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। জানালা খুলে দেখি বাইরেও অনেক রোদ উঠেছে। এদিকেও আমার অবস্থা খুবই খারাপ, দেখতেই তো পাচ্ছেন। তাই তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে নানাস ফোন দিয়েছিল, বলতেছে তাদের বাসায় যাওয়ার কথা। এদিকে আপনাদের ভাইয়াও বলছিল তাদের বাসায় যাবে। আমাকে বলছিল যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে আপুর বাসায় রেখে আমি একটু বাসায় যাব। গতকালই মাথা ধুয়েছিলাম, তাই তাড়াতাড়ি করে মাথাটা একটু আঁচড়ে নিচ্ছিলাম। মাথায় যে কি পরিমাণ জট হয়েছে আর কি পরিমাণ যে চুল পড়ে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধু যে চুল পড়ে তা কিন্তু না, আগাও ফেটে গিয়েছে। আমার মতো কে কে এই চুল পড়ার সমস্যায় ভুগতেছেন কমেন্ট বক্সে জানায়েন। আর ঘরোয়া কোনো টিপস থাকলে আমাকে অবশ্যই দিয়েন প্লিজ। এদিকে আমি নাস্তা খেয়ে শাওয়ারে চলে গিয়েছিলাম আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম ঘর আর বিছানা ঝাড়ু দিয়ে রাখতে। সেও খুব সুন্দর করে ঘর আর বিছানা গুছিয়ে রেখেছে, কারণ কোথাও যাওয়ার আগে আমার অবশ্যই ঘর গোছানো লাগবে, না হলে আমি যেতেই পারবো না। কারণ অগোছালো ঘর আর বিছানা দেখতে আমার একদমই ভালো লাগে না, যার কারণে আমি কোথাও যাওয়ার আগে আগে বিছানা আর ঘর গুছিয়ে রেখে তারপর বের হই। এদিকে আপনাদের ভাইয়াও তাড়াহুড়া করছিল, কারণ নামাজের সময় হয়ে গিয়েছে। সে আবার বাসায় গিয়ে নামাজ পড়বে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া বলে আমার নাকি রেডি হইতে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু মিথ্যা কথা বলবো না, আমার 10 মিনিট সময় লেগেছে। এইটাকেই সে 1 ঘন্টা সময় বানিয়ে দিয়েছে। কি আর করবো বলেন। এমনিতেও আমি তেমন সাজগোজ করি না, আর বোরকা পরলে তো একদমই করি না, তাও বলে আমার নাকি এত সময় লাগে। যাই হোক, অবশেষে রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি। যেহেতু শুক্রবার তাই সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। অনেক গরম পড়েছে, তাই যাওয়ার পথে একটা আরসি নিয়ে নিয়েছি। আমাদের বাসা থেকে আমার ননদের বাসা বেশি দূরে না, 10 মিনিটের রাস্তা। হেঁটে গেলে 10 মিনিট লাগে আর গাড়ি দিয়ে গেলে 5 মিনিট। এই তো আমরা চলেও এসেছি, আর আপনাদের ভাই আমাকে রেখেই সাথে সাথে চলে গিয়েছে। গিয়েই টক ঝাল মিষ্টি আম মাখা খেয়েছিলাম। কার কার এই গরমে আম মাখা খেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাইয়েন। কি কি রান্না হচ্ছে তাই দেখেন। হাঁসের মাংস, রুই মাছ আর আমডাল। মাটির চুলার রান্নার ঘ্রাণটাই অন্যরকম। তাদের এদিকে যেহেতু গ্যাসের একটু প্রবলেম, তাই মাটির চুলাই রান্না করেছি। খাবারগুলো কিন্তু খুব মজা হয়েছিল। বিকেলে একটু টনিক আর চিপস নিয়ে বসেছিলাম। এইগুলো না হলে কি শুক্রবার জমে বলেন? এখন তো এই টনিকের আচারটা পাওয়াই যায় না। ছোটবেলায় কত খেয়েছি হিসাব নেই। আর আপুর বাসায় গেলে তো এত এত খাওয়া দাওয়া আর আড্ডা তো আছি। এমনিই মনটা ভালো হয়েছে। বোনের মতো একটা ননাস থাকলে আর কি লাগে বলেন? আমার ননাসের মুড এক এক সময় এক এক রকম। আপনাদেরও কি এরকম কোনো ননাস আছে যাদের মুড সুইং হয়? তার মন ভালো থাকলে সে কলিজা কেটেও খাওয়াতে রাজি আছে, আর ঝগড়া লাগলে সে কাউকেই চেনে না। যাই হোক মিমাপু, তোমাকে অনেক কিছুই বললাম, আমার এবার বকা দিও না কিন্তু। এই যে মিনহাজ সবার কলিজার টুকরা, আর আমি তার কলিজার টুকরা। সে তো মামি ছাড়া কিছুই বোঝে না। মামি থাকলে তো সে তার মাকেও চেনে না। রাতে আপু বাইরে থেকে আইসক্রিম আর চটপটি এনেছিল, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়েছি আর ঝাল ঝাল চটপটি। এদিকে রাতও প্রায় অনেক হয়ে গিয়েছিল, আপনাদের ভাইয়াও চলে এসেছিল, তাই রাতের খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে দেখি আপু ব্যাগের মধ্যে এত কিছু দিয়ে দিয়েছে। আমি শুধু বলেছিলাম আমার আদা রসুন শেষ হয়ে গিয়েছে, তাই ফ্রিজ থেকে বের করে সে আদা রসুন দিয়ে দিয়েছিল, সাথে অনেকগুলো আমও দিয়ে দিয়েছিল। আপনাদের ভাইয়াকে বলেছিলাম শ্যাম্পু শেষ হয়ে গিয়েছে, তাই সে বাইরে থেকে 7 আপ আর শ্যাম্পু নিয়ে এসেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।